হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে মাদার্স ডে, তো আমি চলে যাচ্ছি মার কাছে। তো আমি অটোতে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছেন অটোটা যাচ্ছে। আর কাদা হয়েছে বলে আমি হেঁটে হেঁটে আর যাইনি। মানে কি বলবো আর, হেঁটে হেঁটে আমি প্রতিদিন যাই, কিন্তু এত কাদার মধ্যে আমার ড্রেস নোংরা হয়ে যাবে, তাই আমি অটোতে উঠে পড়েছি। আর দেখতেই পাচ্ছেন অটোতে একটুখানি স্মাইল দিয়ে ভিডিও করে শুরু করে দিয়েছি। যাই হোক, এবার আমি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে হাঁটছি আমি। এবার আস্তে আস্তে আমি স্টেশনের উপরের দিকে উঠতে যাচ্ছি। এখানে এত গ্যাঞ্জাম থাকে, লোকগুলো মানে রাস্তা তো পাশে মাছ বাজার রয়েছে। যাই হোক, আমি তো আস্তে আস্তে উঠে চলে যাচ্ছি স্টেশনে। দেখতে পাচ্ছেন আমি যেরকম হাঁটছি, তো হাঁটতে হাঁটতে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আমার ট্রেনটা এখনও আসেনি, তাই আমি একটু এগিয়ে যাচ্ছি। আমি লেডিস কম্পার্টমেন্টে উঠবো, তাই এসে গেছি। লেডিস কম্পার্টমেন্টে দাঁড়িয়ে রয়েছি, আমার ট্রেনটাও ঢুকে গেছে। দেখতেই পাচ্ছেন ট্রেনটা 7টা 5-এ ঢোকার কথা, সেখানে 7টা 10-15 লাগিয়ে দেয়। যাই হোক, ট্রেনের কোনো ঠিক নেই এখন টাইম টেবিলে। যাই হোক, আমি ট্রেনে উঠে পড়েছি, ট্রেনটা ছেড়েও দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর ট্রেনটা প্রচুর ভিড় হয়েছে, জানি না কেন এই সময় এতটা ভিড় হওয়াটা স্বাভাবিক না। আমি তো কখনো দেখিনি যে 7টা 5-এর ট্রেনে ভিড় হয়। যাই হোক, এখন হয়তো ওয়েদারের জন্য ভিড় হতে লেগেছে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি সোনারপুরের দিকে। এই দেখুন কত ভিড়, সব প্যাসেঞ্জারগুলো এত ভিড়ের মধ্যে রয়েছে। সোনারপুরে ট্রেন ঢুকে পড়েছে, দেখতেই পাচ্ছেন লাইটিং। সোনারপুরে খুব সুন্দর লাইটিং থাকে, যেহেতু দোকানপাট রয়েছে সোনারপুর জাংশনে। আস্তে আস্তে আমি নেমে পড়বো। দেখতে পাচ্ছেন কত প্যাসেঞ্জারের হাত। যাই হোক, আমি নেমে পড়েছি। এই যে সোনারপুর জাংশন, এখান থেকে সেদিনকে দেখালাম না ভিডিওর মধ্যে যে বৃষ্টিতে সবাই এখানে ওয়েট করছিল যে কখন বৃষ্টি থামবে। আজ দেখুন ফাঁকা। সত্যি স্টেশনটা হয়ে না অনেকটা সুবিধা করে দিয়েছে। এই যে চলে যাচ্ছি আস্তে আস্তে। পুরাতন টিকিট কাউন্টার থেকে নেমে আমি মায়ের বাড়ি চলে যাব। সেদিনকে এই পুরাতন টিকিট কাউন্টার অন্ধকার ছিল, দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি দাঁড়ান, আগের ভিডিওতে আপনারা দেখেছেন নিশ্চয়ই। এই যে ডিজাইন করা রয়েছে, আমি ভিডিওটা তুলেছিলাম। এত বৃষ্টি হচ্ছিল আর কিছু বলার নেই। যাই হোক, তারপরে আমি গাছপালার দিকে চলে গেছি। জানি না কেন এত গাছপালার দিকে আমার টান চলে আসে কেন। এত গ্রিন গ্রিন গাছপালা দেখে আমি আর থাকতে পারি না, কোনটা নেবো, কিন্তু দাম এত বলে না, মানে কি বলবো আর। যাই হোক, এখানে কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন মানি প্লান্ট। আর ওখানে আছে ব্যাম্বো স্টিক। ব্যাম্বো স্টিক নেওয়ার খুব ইচ্ছা আছে। তো আস্তে আস্তে চলে যাচ্ছি। তারপর আমি যখন বাড়ির দিকে চলে আসছি, স্টেশনে উঠেছি, তখন একজন পরিচিত কাকুর কাছ থেকে আমি গাছের বিষয়ে জানছিলাম। তারপরে আমার দুটো গাছ পছন্দ এসেছিলো, কিন্তু দামটা খুব বলছিল, একটা 80 টাকা, একটা 100 টাকা। যাই হোক, নিইনি। আমি একটা ছোট্ট দেখে কৃষ্ণ তুলসী নিয়ে নিয়েছি। অনেকদিন ধরে ইচ্ছা ছিল কৃষ্ণ তুলসী নেওয়ার। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণ তুলসী নিয়ে নিয়েছি। 20 টাকা দাম বলছিল, আমি বললাম আমার কাছে খুচরো 15 টাকাই আছে, তাই 15 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। তারপরে আমার ট্রেন ঢুকে পড়েছে। এবার আমি ট্রেনে উঠে চলে যাব বাড়ির দিকে। আস্তে আস্তে করে আমি এগিয়ে পড়ছি। এবার আমি উঠবো লেডিস কম্পার্টমেন্টে। দেখতেই পাচ্ছি রাত হয়ে গেছে। যাই হোক, আমার জন্য রাত আর দিন কি, মার বাড়ি এসেছি, একটু লেট হলেও কোনো ব্যাপার না, পাশেই আমার একটা স্টেশনেই বাদেই বাড়ি। এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন ওয়েদারটা একটু খারাপ চলছে, যাই হোক ভালোই চলছে। এত গরম থেকে রেহাই পাওয়ার জন্য ঠিকই আছে ওয়েদারটা। এই যে আমি নিয়ে নিয়েছি কৃষ্ণ তুলসী। ইচ্ছে আছে অক্ষয় তৃতীয়ার দিন এটাকে প্রতিষ্ঠা করব। নেমে পড়লাম স্টেশন থেকে, এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করে দেবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।